রোহিত শর্মার একটা সাক্ষাৎকার দেখলাম। সেখানে তিনি বলতেছে যে আমি তো ওপেনিং করি, কিন্তু আমার সদ্যোজাত বাচ্চাকে কোলে নিয়ে আমি ইন্ডিয়ার ব্যাটিং দেখতেছিলাম। ওপেনিং রাহুল এবং জয়সওয়াল করতেছিল। রাহুলের খেলা আমি অপলক দৃষ্টিতে দেখতেছিলাম এবং আমার এত ভালো লাগছিল যে বিষয়টা আমি এনজয় করছিলাম। এখন আমি দলে ফিরছি, আমিও ওপেনিং ব্যাটসম্যান, রাহুল ওপেনিং ব্যাটসম্যান। এখন রাহুল ওপেনিংয়ে যে ভালো করছে, এখানে রাহুলকে ওপেনিংয়েই সুযোগ দেওয়া উচিত। আর রাহুলকে ওপেনিংয়ে সুযোগ দিতে আমার ব্যাটিং অর্ডার আমি চেঞ্জ করতে রাজি। আমি দরকার হলে 4-5-এ যাব। যেহেতু আমি ওপেনিং ব্যাটসম্যান, আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, কিন্তু ন্যাশনাল টিমের জন্য, দলের জন্য এইটাই উপকারী। সে তার ওপেনিং যে পজিশন সে স্যাক্রিফাইস করে দিল এবং সে 4-5-এ ব্যাটিং করার জন্য প্রস্তুত হয়ে গেল। একেই বলে অধিনায়ক, একেই বলে নেতা, একেই বলে দেশের প্রতি ভালোবাসা। এই রাহুলের যে ইমোশন এবং সেই জিনিসটাকে যে রাহুল 4-5-এ খারাপ করতেছে, সে ওপেনিংয়ে সুযোগ পাইয়েই নিজেকে প্রুভ করতে পারছে। এবং রোহিত শর্মা জিনিসটা বুঝতে পারে যে ওকে যদি ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় তাহলে ও ভালো করবে, ওকে যদি 4-5-এ নিয়ে যাওয়া হয় ওর কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। যে কারণে নিজের কেরিয়ারকে মানে বাজি রেখে, তার কেরিয়ারও ধ্বংস হয়ে যেতে পারে, তারপরও সে নিজের দিকে না তাকাইয়া সে রাহুলকে সুযোগ দিছে। আমি মনে করি এটা একটা বিশাল মহানুভবতা এবং মানবতা, যে জিনিসটা অন্যান্য দেশের ক্রিকেটারদের ভিতর খুবই কম দেখা যায়। দেখেন পাকিস্তানে বাবর আজম তার নিজের পজিশন ধরে রাখার জন্য পাকিস্তানের অনেক নতুন যারা ট্যালেন্ট তাদের কেরিয়ার ধ্বংস করে দিচ্ছে। টি-20-তে সে ওপেনিং করবেই, যে কারণে ফখর জামানকে ওপেনিং থেকে 3-4-5-এ খেলায় তার কেরিয়ার প্রায় ধ্বংসের কাছে নিয়ে গেছে। এই দেখেন ওয়ানডেতে কামরান গোলাম নামে নতুন একটা দুর্দান্ত ট্যালেন্ট প্লেয়ার আইছে, তার কেরিয়ারটা প্রায় ধ্বংসই করে দিচ্ছে, কারণ তার অন ডাউন পজিশনকে তার ধরে রাখতেই হবে। মোটামুটি এরকম বহুত আছে, বাংলাদেশেও এরকম আছে। তামিম ইকবাল সে ওপেনিং ব্যাট করবেই, যে কারণে সে সৌম্য সরকার হোক বা অন্যান্য যত প্লেয়ার হোক তাদের কেরিয়ার ধ্বংস করতে তার পিছু পা হয় না, ধ্বংস করেই দেবে। মোটামুটি রোহিত শর্মার সাথে অন্য প্লেয়ারদের, অন্য ক্যাপ্টেনদের আসলে পার্থক্যটা এখানেই। তিনি দলের কথা আগে ভাবে, নিজের কথা পরে ভাবে। অধিনায়ক, ওপেনিং ব্যাটসম্যান, হ্যাং ত্যাং এগুলো নিয়ে সে চিন্তা করে না। সে চিন্তা করে আমি কি করে দলকে জিতাইতে পারবো, দলকে ট্রফি এনে দিতে পারবো, কি করলে দল ভালো হবে, কি করলে আমার প্লেয়াররা ভালো থাকবে, আমার প্লেয়াররা ভালো খেলবে। এটাকেই বলে টিম স্পিরিট, এটাকেই বলে একটা অধিনায়কের গুণ। এই কারণেই একটা টিম ভালো করতেছে ওয়ার্ল্ডে এবং অন্যান্য দলগুলো পিছায় পড়তেছে। ধন্যবাদ সবাইকে।